আয়। স্যার আসুন। স্যার এটা আপনার রুম, যদি আপনার কিছু প্রয়োজন হয় তাহলে আপনি কাউন্টারে একটা ফোন দেবেন, ওখানে জানালেই হবে। তা কাউন্টারে কল করলে আপনি আসবেন নাকি অন্য কেউ? না স্যার, আমি আসবো। এত সুন্দর একটা মেয়ে রুম সার্ভিসের কাজ করে? নিশ্চয়ই রুম সার্ভিসের সাথে অন্য কোনো সার্ভিসও দেয়। হ্যালো, একটা কফি অর্ডার দেওয়ার ছিল। হ্যাঁ, আর আচ্ছা শুনুন না, বলছি রিসেপশনের ওই মেয়েটাকে পাঠালে একটু ভালো হয়। হ্যাঁ, থ্যাংক ইউ। Your order, sir. স্যার আপনার যদি কোনো দরকার পড়ে আপনি আমাদের কাউন্টারে একটা কল করবেন, আমরা চেষ্টা করবো আপনার প্রয়োজন মেটানোর। তা বইয়ের প্রয়োজন হলে আপনারা সেটারও সার্ভিস দেন নাকি? না স্যার, আমাদের এখানে এরকম কোনো সার্ভিস দেওয়া হয় না। থ্যাংক ইউ। একটা বিষয় আমার কিছুতেই মাথায় ঢুকছে না, যে মেয়েটা বারবার বলছে আমার যে কোনো প্রয়োজনে তাকে ডাকতে, কিন্তু আমার ইশারাই বুঝছে না। না, এবার অফারটা সরাসরি দিয়েই দিই। বলছি আমার রুমে একটা জল দিয়ে যাবেন। হুম, থ্যাংক ইউ। May I come in, sir? তুমি? স্যার আপনার অর্ডার। থ্যাংক ইউ স্যার। বলছি শুনুন না, হ্যাঁ স্যার বলুন। একটু পাশে বসো না, কথা আছে। স্যার আপনি বলুন, আমি শুনতে পাচ্ছি। একটু বসো, তোমার সাথে কিছু কথা আছে। স্যার আপনি বলুন, আমি কি শুনতে পাচ্ছি। বসো না। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম শৈলী স্যার। আচ্ছা, তোমার বেতন কত? স্যার আমি যা বেতন পাই তা দিয়ে আমার খরচ হচ্ছে। আমাকে 1 ঘন্টা টাইম দাও, তুমি যা বেতন পাও তার ডবল আমি তোমাকে দেবো। স্যার আপনি আমার যেরকম টাইপের মেয়ে ভাবছেন, আমি ওরকম টাইপের মেয়ে নই। আর আমাদের এই ট্যুরিস্ট হোটেলে এরকম কোনো সার্ভিস দেওয়া হয়। থ্যাংক ইউ স্যার।
খুবই তো সতী সাবিত্রী দেখাচ্ছিলে, বলছিলে তুমি নাকি ওরকম মেয়েই নও। এখন দেখছি কাস্টমার নিয়ে ঘুরছো। কি সব জাতা কথা বলছেন আপনি স্যার? আমি তো কিছু বুঝতেই পারছি না। আপনি কি বলতে চাইছেন? আমি নিজের চোখে দেখেছি তুমি একটা ছেলে নিয়ে ঘোরাঘুরি করছো। তা আমাকে বলতে পারতে, আমি তার থেকে বেশি টাকা দিতাম। অনেক সহ্য করেছি আপনাকে, আর নয়। আপনি কি আমাকে চেনেন? কে তুমি? আমি কে সেটা এক্ষুনি আপনি বুঝতে পারবেন। চিনতে পারছেন তো? আমার ছোট বোন তিন্নির ফটো আপনার ফোনে কি করে আসলো? আমি হলাম তিন্নির বান্ধবী। আপনার বোন না অনেক বড় মুখ করে বলতো যে ওর ভাইয়ের মতো ভালো ভাই নাকি হয়নি। তিন্নি যখন আপনার এই নোংরা মুখটা দেখতে পারবে, সহ্য করতে পারবে তো? আসলে কি বলুন তো, আমি না আপনাকে দেখেই প্রথমে চিনতে পেরে গেছি, কিন্তু আমি অপেক্ষা করছিলাম যে আপনি কতটা নিচে নামতে পারেন। আর আপনি যে ছেলেটাকে নিয়ে মন্তব্য করছিলেন, মানে মন্তব্য করছিলেন, তার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। কয়েকদিন পর আমাদের বিয়ে। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, কিন্তু তুমি প্লিজ আমার বোনকে এটা জানিও না। ও আরেকটা কথা, যে কোনো সার্ভিস জবে না আমাদের মতো মেয়েদের হাসি মুখে সবাইকে আপ্যায়ন করতে হবে। এইভাবে সেবা দেওয়াটাই আমাদের কাজ। তাই বলে এটা ভেবে নেবেন না যে আপনাদের মতো কিছু নোংরা প্রস্তাব বা ইশারাই হাসির কারণ। আশা করি কথাটা মাথায়। প্রতিকূলতার বিপরীতে সবার মুখে হাসি ফোটানোই হলো আমাদের কাজ। তাই সমাজের উচ্চ থেকে নিম্ন সব স্তরেই আপনারা খুঁজে পাবেন আমাদের অস্তিত্ব। তবে এই সমাজ আমাদের পুরুষের সমান তকমা দিলেও আমাদের জন্য কর্মক্ষেত্রে তৈরি করে বিভিন্ন প্রতিকূলতা, যা আমাদের পক্ষে অত্যন্ত অসম্মানজনক। তার সত্ত্বেও এসবের কোনো রকম ছায়া আমরা পড়তে দিই না আমাদের দৈনন্দিন জীবনে, পরিবারের উপর, এবং বয়ে যাই সমাজের তৈরি করা এক আর্টিফিশিয়াল স্রোতে। অপেক্ষা শুধু একটাই জিনিসের, অধিকারের মতো রক্ষা হোক আমাদের আত্মসম্মান।